नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। चिट फांड संस्था रोज भ্যালির আমানতকারীদের জন্য সুখবর। নতুন বছরের শুরুতেই অর্থাৎ 2024 এর শুরুতেই রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ চালু নিয়েছিল। ওই চিট ফান্ড সংস্থার প্রতারিতদের টাকা ফেরাতে ইতিমধ্যেই বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছিল হাইকোর্টের নেতৃত্বে। এরপর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল এই কমিশনের একটি ওয়েবসাইট গঠন করতে হবে, যার মাধ্যমে আমানতকারীরা টাকা ফিরে পেতে আবেদন করতে পারবেন। সেই মতো এবার শুরু হয়েছে ওয়েবসাইট তৈরির কাজ। শুধু তাই নয়, বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ চালু করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ মতো একটি ওয়েবসাইট খুলল অ্যাসেটস ডিসপোজাল কমিটি। বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম মেনে ওই ওয়েবসাইটে রোজ ভ্যালির আমানতকারীদের আবেদন করতে হবে। তারই ভিত্তিতে তাদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি। ওয়েবসাইটটি হল www.rojevalleyadc.com। 2015 সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করা হয়। চলতি বছরের শুরুতেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সেই মতো ওই চিটফান্ড সংস্থার প্রতারিতদের টাকা ফেরাতে ইতিমধ্যেই বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠিত একটি ওয়েবসাইট তৈরি করে, যার মাধ্যমে আমানতকারীরা টাকা ফিরে পেতে আবেদন করতে পারবেন। প্রসঙ্গত, বর্তমানে রোজ ভ্যালি সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যাচ্ছে তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রাখা হচ্ছে। জমা অর্থের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 800 কোটি টাকা। এই টাকা থেকেই প্রতারিত আমানতকারীদের অঙ্ক মিটিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, যারা অল্প সংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে তাদের প্রাপ্য টাকা মেটানো হবে। রোজ ভ্যালি সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গিয়েছে তা এইভাবে মিটিয়ে দেওয়া হবে। প্রথমে 500, 1000, 5000 এবং 10,000 টাকা পর্যন্ত যারা জমা দিয়েছিলেন, তারপরে 25,000, 50,000 এবং 1 লক্ষ টাকা। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। রোজ ভ্যালি সংক্রান্ত আরও আপডেট পেতে অবশ্যই আপনাদের কাছে আমি খবর পেলেই হাজির করাবো। নমস্কার, ধন্যবাদ।